ওকে, চ্যাপ্টার 2 এর সরি 9.4 এর দ্বিতীয় বিভাগে নেক্সট a to the power x একে a to the power x কে dx করলে কি হয় এটা সূত্র বল a to the power x into ln a তাহলে 10 to the power log sin inverse x 10 কে ধরবা a একটা কনস্ট্যান্ট তাহলে a to the power x 10 to the power x কত হবে 10 to the power এত into log 10 তারপর এটা কি x কম্পাউন্ড এটাকে আবার ডিজিট করতে হবে দেখাচ্ছি এটা কত নাম্বার y কোন প্রতিস্থাপন না প্রতিস্থাপন হলো শুধুমাত্র ওই ফাংশন গুলো এগুলো কাজ করে এই যে x টু দি পাওয়ার log sin inverse x dx পাওয়ার এটাকে কি সমান a টু দি পাওয়ার x হবে তো a টু দি পাওয়ার x কে dx করলে হয় a টু দি পাওয়ার x into log a log a হলো 10 যেহেতু এটা x না এটাকে আবার dx করো dx of log sin inverse x তো এইটা আবার তাই না মনে মনে ভাবো এটা x ln x dx করলে কত হয় 1/x 10 to the power ln sin inverse x into ln 10 1/sin inverse x যেহেতু এটা x না এটাকে dx করো dx of কত sin inverse x মানে ln x কে করলে 1/x আর sin inverse x কে dx করলে কি হয় 1/1 - x 1/sin inverse x into root over 1 minus x কোনটা সেটা থাকলে বলতে পারো sec tan inverse x এরকম একটা করেছিলাম না আর এই sec x dx করলে কি হয় tan মানে sec x tan x কিন্তু এটা dx আমরা dx করব sec আর sec inverse কাটাকাটি যাবে মানে যদি ত্রিকোণমিতি যেরকম একটা করে না যে tan আর sin inverse তোমাকে চেষ্টা করতে হবে এইগুলো যেন ক্যান্সেল হয়ে যায় এই যে এরকম সবাই এই টাইপের একটা ম্যাথ দেখো একে কত নম্বরটা 15 বোঝা ধরি y equal sec tan inverse x একটা রুট লিখো এই যে এইটা ত্রিকোণমিতি আর এটা বিপরীত ত্রিকোণমিতি অলওয়েজ এটা কাটতে হবে না তুমি চাইলে এটাকে না প্রথমেই কেটে ফেলতে পারো এই যদি সেম হইতো এটা যদি tan inverse না হয়ে sec inverse হয় তাহলে কিন্তু এটা কেটে দেওয়া যায়। তো তুমি যেটা করতে পারো একটা ত্রিভুজ আঁকো এটা থিটা tan মানে কত আমরা সবাই জানি tan মানে লম্ব বাই ভূমি x এর নিচে কত আছে 1 তাহলে এটা আমরা কি বলবো x বাই 1 লম্ব বাই ভূমি তাহলে প্রতিভুজ কত সবাই বলো 1 প্লাস x স্কয়ার তাহলে tan ইনভার্স x হচ্ছে লম্ব বাই যেটা ভূমি সেটা sec ইনভার্স কত অতিভুজ বাই ভূমি মানে sec মানে আমরা জানি cos এর উল্টা cos যেহেতু ভূমি বাই অতিভুজ মানে বিষয়টা আমি যদি একটু ভালোভাবে এক্সপ্লেইন করি তোমরা এভাবে চিন্তা করো tan থিটা কত এখানে x x বাই 1 থিটা কত tan ইনভার্স x
সেক থিটা কত এখান থেকে বলো, সেক থিটা, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে কি রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, বলো এটা প্লাস এক্স, তাহলে দুইটা কি থিটা, আমি কি বলতে পারি tan ইনভার্স থিটা এক্স, সেটাই স্টেকিং ধরো কত রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো এই কথা এই জিনিসটা যেখানে আলাদা করে সাইন নোটে দিয়ে এখানে করবা সেক, বলো এই tan ইনভার্স এক্স কে কি আমি সেক ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার বলতে পারবো, দুটোই থিটা কিন্তু। চাইলে এরকম ট্রান্সফরমেশন করা যায়, ট্রান্সফরমেশন মানে বুঝছো, tan ইনভার্স থেকে চাইলে আমি sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স sec ইনভার্স এটা মতো এটাকে ট্রান্সফর্ম করতে পারবো। তাহলে sec আর sec ইনভার্স কাটাকাটি গেল, কতটা এটা আমাকে হবে 1 প্লাস x স্কয়ার। এখন এইবার এটাকে ডিফারেন্সিয়েট করা সহজ, অলওয়েজ মনে রাখবা বিপরীত ত্রিকোণমিতি আর ত্রিকোণমিতি এটাকে আমরা ক্যান্সেল করার ট্রাই করব। সো দেখো এটা আমি ত্রিভুজ এঁকে, চাইলে তুমি এটা প্রথমেও করতে পারো, চাইলে ডিডিএক্স করার পরেও করতে পারো। তো এটা প্রথমেই করে নিচ্ছি, তাতে ভাই কি দেখো এখন ডিডিএক্স করাটা ইজি। এবার কম্পাউন্ড হয়ে গেল না, এটা রুট এক্স বললে ভালো লাগে না। তো এটা এখন ডিডিএক্স করলে কি হয় সবাই বলো, রুট এক্স ডিডিএক্স করলে কত 1 বাই 2 রুট এক্স, কিন্তু এটা কি এক্স না, এটাকে ডিডিএক্স করো, ডিডিএক্স কত 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স স্কয়ার ডিডিএক্স করলে কি হয় 2x, উপরে 2x আর নিচে কি 2 ইনটু রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। তো কিন্তু বোধহয় কাটা যায়, তো ডিভাইড বাই ডিএক্স কত x বাই রুট ওভার 1 প্লাস এক্স। হ্যাঁ আমি এটা পড়াই দিব, এটা 37 নাম্বার এই ইসে এসএফ। আমি জানতাম যে ভেরি গুড করতে গেলে একটা প্রবলেম হবে। এই যে 37 নাম্বার যেটা এসইউ হবে সেকেন্ড পার্টে, এটা হচ্ছে এখানকার এক স্টোন, মানে কোন রুলের মধ্যে আসে না, মানে বুঝা বলি নাও শেষ করো। এটা এসইউ এর 37 নাম্বার বলতে পারো, আর উৎপত্তি হচ্ছে একের কত 9.4 এর 16, tan ইনভার্স বুঝা বলি 4x বাই রুট 1 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা এটা দেখে মনে হচ্ছে কি যে এটা তো হইছে যে 2x বাই 1 মাইনাস x স্কয়ার টাইপ, কিন্তু প্রবলেমটা হলো এর রুট আছে তাই না? তাহলে কিন্তু এটা ওই রুলের মধ্যে পড়ে না। আমরা যেটা বলি, এই যে আমরা যেটা শিখছিলাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, কিন্তু tan ইনভার্স x কিন্তু রুট নাই, মূল ঝামেলাটা হচ্ছে এই রুটের জন্য। আর এটা প্রতিস্থাপন করেও আসলে খুব একটা লাভ হয় না, তাইলে সেক্ষেত্রে যেহেতু সরাসরি কোনো আমাদের রুলের মধ্যে পড়ে নাই, তাহলে আমরা করবো কি এটাকে কম্পাউন্ড ভেবে ডিডিএক্স করবো। কম্পাউন্ড মানে হচ্ছে এই পুরাটাকে কি ভাববা এক্স tan ইনভার্স এক্স ডিএক্স করলে জানতে 1 বাই 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, কিন্তু এটা কি এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করবা। তাহলে চলো আগাই আমরা সরাসরি কম্পাউন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন দিয়ে করবা। এটা কিন্তু যেই সাতটা বা আটটা নিয়ম লেখা হয়েছে এর মধ্যে কোনোটা মিলে না। তাই চলো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। সবাই বলো দেখি এইটাকে মনে মনে টোটালটা এক্স ভাবলে কত dy বাই dx tan ইনভার্স x dx করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, বলো তো এটা x স্কয়ার বলো 16x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার, কিন্তু এটা কি x না, তো ddx অফ এটা, তো এটাকে এখন ddx কত ছিল একবারে
মানে প্রথমে হলো এই পুরোটা এক্স ভাবছি 1/1 প্লাস এক্স স্কোয়ার করলাম, কিন্তু এটা এক্স না, 3x অফ 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তো লসাগু করো, মনে মনে প্রোগ্রামটাকে এক্স নাও, tan ইনভার্স এক্স কে দিয়ে দিলে কি হয় সূত্র, tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার, তুমি পুরোটাকে এক্স হবে 1/1 প্লাস এটা স্কোয়ার, এটা স্কোয়ার 16 স্কোয়ার আর নিচে রুটটা চলে গেল, কিন্তু এটা তো এক্স না, ডিডিএক্স হবে কম কম। আচ্ছা এবার বাকিটা করো, এটাকে বলো লসাগু করে উল্টায় দাও, কত হয় উপরে 1 মাইনাস 4x স্কোয়ার, নিচে কি হয় 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার, লসাগু করে উল্টাই দাও। আর নিচে এই যে এই পাশে ডিডিএক্স করলে কত হয়, পাশে সবাই বলো ইউ বাই ভি, নিচে হচ্ছে ভি স্কোয়ার, তাই না? বলো এটাকে স্কোয়ার করলে কত হয় 1 মাইনাস 4x স্কোয়ার ইউ বাই ভি, নিচে ভি স্কোয়ার, তারপরে ভি ডিডিএক্স অফ ইউ 1 মাইনাস 4x স্কোয়ার ডিডিএক্স অফ 4x মাইনাস 4x ডিডিএক্স অফ 1 মাইনাস 4x স্কোয়ার। সবাইকে বলি এটা যেটা হয়েছে, উপরটা ইউ নিচেটা ভি, নিচে ভি স্কোয়ার, ভি ডিডিএক্স অফ ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ ভি। এতে খেয়াল করে দেখো এই টোটালটা কিন্তু কাটা, এটা কাটা, মানে লাকিলি এটাকে লসাগু করে উল্টাইছি, দেখো এটা কিন্তু খুব একটা বড় হবে না, এটা কাটা যাবে, আর যদি সরল হবে ছোটই হবে। আচ্ছা নিচে কত হয় 16x স্কোয়ার থেকে 4x স্কোয়ার গেল 1 প্লাস 12x স্কোয়ার। আচ্ছা এবার জানতে চাই এটা ক্যান্সেল হইতেছে, এইখানে বলো 4x কে রিডিউস করলে কি হয় 4, তাহলে 4 ইনটু রুট 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস, সরি মাইনাস, এইটা বলো তো ডিফারেন্সিয়েশনটা দেখি তোমরা কয়জন যে কনসেপ্ট, ঠিক আছে এটা তোমার 1 মাইনাস 4x স্কোয়ার এটাকে রিডিউস করলে কি হয়, মানে আমি বলি এটা রুট এক্স, রুট এক্স কে রিডিউস করলে কি হয় 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স, কিন্তু এটা কি এক্স না, ডিডিএক্স অফ কত 1 মাইনাস 4x স্কয়ার। আচ্ছা 1 কে করলে 0, আর এখানে বলো মাইনাস 4x স্কয়ার, 4 ইনটু রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার, এটা বলো 1 কে করলে 0 মাইনাস 8x হয়, তো মাইনাস 8x আর মাইনাস 4x একবারে বলো, এখানে মাইনাস 8x এখানে মাইনাস 4x, একবার কত হলো 32 এক্স স্কয়ার, নিচে 2 আছে নাকি? এই কাহিনীটা বুঝছো, মানে এটা এটা মাইনাস 8x মাইনাস 4x একবারে 4 এটা 32 এক্স স্কয়ার মাইনাস প্লাস লিখে দিচ্ছি, আর নিচে তো যা আছে তাই অ্যাজ ইট ইজ, জাস্ট লসাগু করবা এখন শেষ অঙ্ক। এটা বোধহয় কাটাকাটি চাই, 32 আর 2 কাটাকাটি করলে 16, তাহলে লসাগুটা উপরে ফেলো, এটা 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 16 থেকে 4 গেল 12 এক্স স্কয়ার, এটা এটা কেটে দিই, তাহলে আগে এইটা মাত্র আগে সরাও, তাহলে নিচে এটা আছে উপরে এটা আছে,
এখন বলো 4x কে করলে 4, আর এটা √x করলে 1/2 √x, কিন্তু এটা কি x না, আবার বুঝছি। আচ্ছা এটা কাটতে কত হয় বলো, 16x স্কয়ার উপরে থাকে, 10 এর উপরে বলো, তোমরাই বলো কত হবে, dy/dx √1 - 4x স্কয়ার। আচ্ছা এই যে বুঝো, তুই কিন্তু কাটাকাটি গেছে, উপরে কিন্তু 16x স্কয়ার আছে, তাহলে এই রুটটা গিয়ে এটার সাথে গুণ হইলে তোমরা বলো কত হবে? হ্যাঁ 4 ইনটু, না 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 স্যার একটু বুঝো, এটা রুট আর রুট কাটাকাটি, মানে তুমি একবার গুণ করে দিচ্ছ না, একবার গুণ করতেছি না, রুট আর রুট গুণ করলে কত হয়, রুটটা চলে গেল 1 - 4x স্কয়ার প্লাস কত 16x স্কয়ার, বুঝতে পারছিস সবাইকে? এই যে এইটা কিন্তু আগে কাটাকাটি গেছে, উপরে 16x স্কয়ার আছে, এইটা লসাগু যখন করবে এটা উপরটার সাথে গুণ হবে, আর নিচে 1 প্লাস কত 12x স্কয়ার। এটাই ব্যতিক্রম অঙ্ক একমাত্র যে 37 নাম্বার এটা এসইউ এর, আর উপর দিয়ে একের 16। আচ্ছা এটা কি নিচে চলে আসে, পাঁচের সবাই গুণ করে দাও, বলো কত হয়, 4 - 16x স্কয়ার প্লাস 16x স্কয়ার 1 প্লাস 12x স্কয়ার রুট 1 - 4x স্কয়ার। এটা নিচে চলে আসলো, এটার সাথে গুণ হয়েছে। তাহলে বলো 16x স্কয়ার 16x স্কয়ার ক্যান্সেল, উপরে কত আছে খালি 4, এইটা হইলো অ্যান্সার। ডিফারেন্সিয়েশনের মধ্যে বড় ক্যালকুলেশন বললে এটা একটা, স্যার হ্যাঁ √1 - 6 করে x ওটা কি tan x রুট 1 - 6 স্কয়ার কে sin থিটা ধরে করতে পারো, কিন্তু তাতে লাভ হয় না, কিছু কাটাকাটি যায়, মানে তুমি প্রতিস্থাপনে যে √1 - 6 স্কয়ার থাকলে x কে sin থিটা ধরি, এটা ধরে করতে পারো, কিন্তু এখানে কি হয় জানো, উপরে 2 sin থিটা আর নিচে cos থিটা, 2 tan থিটা থেকে যায়, tan ইনভার্স আর tan কাটাকাটি যায়, তাহলে আমার তো ওই আলটিমেটলি প্রতিস্থাপন করে লাভ নাই যদি কাটাই না, বুঝছো? মানে মনে রাখবা ওই আমি যে রুলগুলো বলছি রুলের মধ্যে সরাসরি না করে, তাহলে তুমি কম্পাউন্ড ফাংশন ধরে ডিএক্স করে দেবে। হ্যাঁ পরে কি আনো, হ্যাঁ সামনে আগেই, হ্যাঁ ধরো যে, অঙ্ক আছে মোটামুটি ধরো যে শত শত, আমি সমস্যাতে একদম চিন্তা করবো কোনটা বলছিলাম, হ্যাঁ এটা 3 tan থিটা tan ইনভার্স এর সূত্র, x কে tan থিটা ধরলে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা 1 - 3 tan স্কয়ার থিটা tan 3 থিটা tan অফ tan ইনভার্স কাটা যাবে কি হয়। আচ্ছা তোমরা ওই যে শখ করছিলাম না, ওই যে শখে ওখানে জায়গা আছে দেখো, শখে আমি বলে দিই, এটাও ভালো অঙ্ক বলছে, এই ছকে আমি এটা লিখে দিয়েছিলাম না যে 3x - 4x কিউব কি ধরবা x ইকুয়াল টু কত 5 থিটা, ওদের নিচে যদি জায়গা থাকে, এই যে এটা তো sin 3 থিটার সূত্র হয়, এই যে ফাংশন আর প্রতিস্থাপন, এটা ছিল না দেখো তো লাস্ট, এটা ছিল গতকালকে করাইছি। এখন বলো 4x কিউব মাইনাস 3x, এটা হলে x ইকুয়াল cos থিটা, আর আরেকটা আছে 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার, এটা হলে x ইকুয়াল টু tan থিটা বলবো। এই প্রতিস্থাপনগুলো বুঝো, আর প্রত্যেকটা জায়গায় x এর জায়গায় তুমি মানগুলো বসাই তাহলে একটা একটা করে ফর্মুলা, তাই না? আমাকে বলো, এই যে এটা বসাইলে sin 3 থিটা হয়, এটা বসাইলে কি হয় cos 3 থিটা, এটা বসাইলে কি হয় tan 3 থিটা, দেখো 3 tan a minus tan cube a 1 minus 3 tan square, tan 3 এর সূত্র না? এটা কত নাম্বার দেখো তো রূপবর্তী অনুসারে, হ্যাঁ 2 এর আগে। তোমাদের ওই যে এই ডিফারেন্সিয়েশনে তো প্রচুর একটা একটা ওয়ে আউট, সেটা হলো তোমরা যেটা পারতেছো না সেটা বললে আমরা ওগুলো সলিউশন গুলা দিই, বা হাতে করি আমরা, ক্লাসের সবগুলা মানে ধরো যে 300 আমি ক্লাসে কয়টা করো, তাই না? মানে একটা একটা ধরে ধরে তুমি কয়েকটা প্রবলেম সলভ করলা সেটা দেখতে পারলাম, সেটা যদি অনেকগুলা হয়
অনেকগুলো অঙ্ক আছে তুমি জাস্ট দেখলেই কিন্তু অ্যান্সারটা হ্যাঁ ও আচ্ছা ঠিক এইভাবে বুঝছো, করে দিতে গেলে সেটা লাগবে 10 মিনিট। আমি বুঝতে পারছি। তো এরকম অনেকগুলো এইভাবে সলভ করি। ডিফারেন্সিয়েশন হিসেবে 9 পয়েন্ট যেটা 4 এসিও আমাদের অনুসারে 3টা বিভাগ তুমি এভাবে করো। আমি চেষ্টা করছি সবগুলা করার, কিন্তু দেখছি যে আসলে আরো অনেক ম্যাথ আছে, তুমি সলভ করতে গেলে আরো প্রবলেম পাওয়া একটা একটা করে। সেগুলো আমরা ক্লাসে স্পিকে সলভ করে গ্রুপে আলোচনা করি। আচ্ছা এটা কত নাম্বার 2 এর? 2 এর কত রূপন্তী অনুসারে এটা কত? 2 এর 8। এটা কিন্তু সোজা অঙ্ক, প্রতিস্থাপনে মিলে যাবে। কত? 3x মাইনাস এক্স কিউব বাই 1 মাইনাস 3x স্কয়ার। বলো এক্স কে কত ধরবা, এটাকে বলে দিচ্ছি মাত্র tan থিটা। tan থিটা বসাইলে পুরো ফর্মুলা হয়ে যায়। দেখে তোমাদের ত্রিকোণমিতিক সূত্র যদি মুখস্থ থাকে তাহলে না মনে পড়বে। x থিটা টু tan থিটা, তাহলে থিটা কত? tan ইনভার্স x। তখন এটাকে প্রতিস্থাপন করি, tan ইনভার্স 3 tan থিটা বাই মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, tan 3 থিটা। tan ইনভার্স আর tan ক্যান্সেল, স্যার কত হয়ে যায়? 3 থিটা। এখান থেকে বলো থিটা কত? tan ইনভার্স x ddx করো, b বাই tan ইনভার্স x কে করলে বলছো 1 বাই 1 প্লাস 6 স্কয়ার। ছোট, মানে তুমি যদি অঙ্কগুলো একবার দেখে নাও যে ও এরকম, মানে তোমার হয়তো এই হঠাৎ করে মাথায় আসে নাই যে এই প্রতিস্থাপনটা আমি কি করবো, এটা কোনটা বসাইলে সূত্র হয় ত্রিকোণমিতিক। এটা নয় ডিফারেন্সিয়েশনের সাথে দেখবা আমি ত্রিকোণমিতিক সূত্রটা উল্টা পাশে দিলাম আরেকবার যেন কত কত ভাবে চলে। ঠিক আছে, আমরা এই বিভাগে আরো সমস্যা আগামী যে সমস্যার ক্লাসগুলো নিব। আমি আগে সিরিয়াল ওয়াইজ গ্রুপ ওয়াইজ গুলো করি। থার্ড গ্রুপটা করতে চাইছিলাম আজকে, যেটা তৃতীয় বিভাগ এসিও আমাদের অনুসারে, আর রূপন্তী যদি থাকে তোমাদের সেটা 9 পয়েন্ট। বুঝা বলি এগুলা তোমাদের বলছে রূপন্তী, আমি নাম্বার বলি। রূপন্তী এই টাইপটা টাইপ 2 লগারিদমের সাহায্যে অন্তরীকরণ ইউ টু দি পাওয়ার ভি আকার, এটা এসিও আমাদের অনুসারে হচ্ছে তোমাদের তৃতীয় পার্ট। আর এখানে আবার একটা টাইপ 1 আছে যেটা তোমাদের লগ নিয়ে আলাদা করতে হবে, আমি দেখাবো ওই রুলগুলো। তারপর কিন্তু আমাদের নাই টাইপ 2 টা আগে দেখাচ্ছি। তাহলে 9.4 তৃতীয় পার্ট এসিও আমাদের বই থাকে তোমাদের। আর রূপন্তী অনুসারে 9.5 এর পার্ট 2। আচ্ছা তোমরা কি জানো এই ইনভার্স, ইনভার্সটা মুছে দিলাম সবার এগুলো লেখা হয়ে গেছে ফাংশন প্রতিস্থাপনের এগুলো। আচ্ছা আমরা সবাই জানি x টু দি পাওয়ার n কে dx করলে কি হয়, তাই না? বলো x টু দি পাওয়ার n কে dx করলে কি হয়? খুব সোজা, n x টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু এটা কি x টু দি পাওয়ার x এর বেলায় প্রযোজ্য? সবাই বলো x টু দি পাওয়ার x চলকের পর চলক না, এটা তো চলক n তো একটা কনস্ট্যান্ট ছিল, তাহলে সেক্ষেত্রে n টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে চলকের পাওয়ার যদি চলক থাকে সেক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করার একটা আলাদা নিয়ম আছে। সেই নিয়মটা কি সবাই লিখে রাখো। No, এটা আগে হেডলাইন দেখো 9.4 তৃতীয় বিভাগ, আর রূপন্তী অনুসারে হচ্ছে 9.5 টাইপ 2। 9.5 এর টাইপ 1 এসইউতে নাই, ওইটা অনেক কম। নো, চলক এর পাওয়ার চলক, চলকের পাওয়ারে চলক, যেটাকে আমরা ইউ টু দি পাওয়ার কি বলতে পারি থাকলে
লন নিয়ে সূচককে সূচক পাওয়ার নামাতে হবে। মানে সোজা কথা হচ্ছে চলকের পাওয়ারের চলক রেখা তুমি ডিফারেন্সিয়েশন স্টার্ট করতে পারবা না। এক্স টু দি পাওয়ার এক্স থাকলে এক্স করা যাবে না। কারণ কি পরিবর্তন হয়তো, তাই না? পরিবর্তনটা সূচকে হয়ে সূচক থেকে আগে আগে আমাকে নামাই নিতে হবে। আমরা সবাই জানি লন নিলে কি হয়, ক্লাসে সবাই বলো লন যদি আমি নেই এক্স টু দি পাওয়ার এক্স কত হয়ে যাবে, এক্স লন এক্স। তাহলে নোটটা হচ্ছে যদি কখনো চলকের পাওয়ারের চলক থাকে মানে এক্স এর পাওয়ার এক্স, বা এখানে এক্সই থাকবে নট নেসেসারি, ধরো এক্স এর পাওয়ারে tan x আছে, চলক তো আছে এটা পাওয়ারে, সেক্ষেত্রে আমরা লন নিব বোথ সাইড। লন নিয়ে তারপরে আমরা ডিফারেন্সিয়েশন করব। চলককে পাওয়ারে রেখে ডিফারেন্সিয়েশন স্টার্ট করা যাবে। সো একটা অঙ্ক করে আমরা টোটাল জিনিসটা বুঝাই। আমরা এসইউ এর নাম্বার ফলো করতেছিলাম, যেটা কিনা এটা 45 নাম্বার, এইটা এখানে একের এক নাম্বারটাই, সরি তিনের টাইপ শুরু হয়েছে তিনের এক নাম্বার রূপন্তী অনুসারে। এসইউ তে যদি কেউ ফলো করো তাহলে এটা 45 এর এক, মানে আমি দুইটা নাম্বারই বলতেছি। এটা প্রথম ম্যাথটাই এইটা, y equal x to the power x। এবার ক্লাসের সবাই বলো x to the power x, এটা যেহেতু চলকের পর চলক আছে, বোথ সাইডে লন নাও। এই পুরো ম্যাথটা ভালো করে বুঝো। লন y, তাহলে তাহলে কি লন x to the power কত x। তাহলে বলো এই সূচকটা কোথায় আসবে, সামনে আসবে। আলটিমেটলি টার্গেট কিন্তু dy বাই dx বের করা, x ইনটু কত লন x। ডিফারেন্সিয়েট করো স্যার, dx করো। পার্থক্য আছে, এতক্ষণ আমরা বামে খালি y ছিল তাই না, তাহলে dx করাতে ডাইরেক্ট dx dy বাই dx বের হয়ে গেছে। সমস্যা হলো এখন কি হয়ে গেছে লন y। তাহলে এখন আমি dx যখন করব dd কিন্তু x করতেছি, এটা মনে রাখো। আমরা কি করছি ddx, তাহলে ddx অফ লন y, এটাকে ddx করলে ক্লাসের সবাই বলো লন x কে করলে 1/x হয়, আমরা সবাই জানি। কে কে বলতে পারবা লন y কে করলে? না, y কি কনস্ট্যান্ট না, মানে তুমি মনে মনে এটাকে x ভাববা লন x, লন x থেকে x করলে 1/x, লন y কে dx করলে কি হয় 1/y, কিন্তু এটা কি x না, এটাকে আবার করতে হবে dy বাই dx। বুঝতে পারছো সবাইকে? মানে শিওর, মানে তুমি এটা কম্পাউন্ড ধরতে হবে। তুমি লন tan x ধরলে কি করতা, এটাকে dx করতে কেন, মনে মনে ভাবতে গেলে x, লন x কে করলে 1/tan x, কিন্তু এটা x না, আবার tan x দিয়ে dx। এটা কি এরকম তুমি তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো, এটা তো x না, এটা তো y। মনে মনে আমি এটাকে x ভাবছি লন x, লন x কে করলে 1/x হয়, লন y কে করলে কি হবে 1/y, কিন্তু এটা কি x না, এটা তো y। তাহলে y কে আবার dx করো, কাকে তুমি x ভাবছিলাম x, y কে x ভাব, y কে আবার dx। বুঝতে পারছি? তাহলে লন y, এই যে অনেকে আবার শূন্য বলতেছো, মানে y তো একটা চলক, আমরা শিখেছিলাম না কি কি চলক x y z তিন থিটা, এদেরকে কখনো ddx করলে শূন্য হবে না, যেটাই কর এটা অন্য চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করছে সেটা থেকে যাবে। যদি y কে করো dy বাই dx, z কে করো dy বাই dz, dz বাই dx, এইটা কি হবে লন y, যেহেতু খালি y না এজন্য আমি মনে মনে এটাকে x ভেবে কম্পাউন্ড করছি। আর তাহলে কি হয় ক্লাসের সবাই বলো, এটা u আর এটা কি এই, বলো dx করলে কত হবে ক্লাসের সবাই, u dx অফ v plus v dx of u 1/y into dy by dx। মানে বলো ln x কে dx করলে কত হয় 1/x, ln x, x কে dx করলে কত হয় বলো 1, x কাটা 1/y dy by dx
এক্স এক্স কাটা হয়ে গেল 1 প্লাস লন এক্স। আচ্ছা, আলটিমেট টার্গেট কি ছিল আমার বলতো? ওয়াই বের করা, দেখ ডিওয়াই বাই ডিএক্স বের করা। তাহলে ওয়াই টা দুই পাশে পাঠিয়ে দিব। তাহলে কত ভাগ আছে সবাই? dy বাই dx y ইনটু 1 প্লাস ln x। তোমাদের কাছ থেকে জানতে চাই y কত? y তো ধরে দিছিলাম তাই না, x টু দি পাওয়ার x। ফাইনালি y এর মানটা বসাই দিতে হবে। dy বাই dx কত? x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। তাহলে একটা ইন্টারেস্টিং তথ্য বলি, এই গ্রুপের যত অঙ্ক আছে সবগুলাতে আমরা যদি লগ নিই, কমেন্টটা কিন্তু সেমই হবে না। কমেন্টটা সবসময় কি হবে? 1 বাই y ডিভাইড বাই dx হবে। ফাইনালি y টাকে কি করতে হবে বলতো? পক্ষান্তর করে ওই পাশে বানাই দিলাম। বুঝতে পারছি সবাইকে? আচ্ছা, এটার সাথে ইউজ টু হোক, মনে রাখবা y কে ডিডিএক্স করলে ডিভাইড বাই ডিএক্স, কিন্তু এটার সাথে যদি অন্য কিছু হয়, সাপোজ ধরো তুমি জাস্ট আমি এটাও বলি, তোমরা এটা বলো তো y টু দি পাওয়ার 4 এটাকে ডিডিএক্স করলে কি হবে? মানে মনে মনে যদি x ভাববা, তাহলে 4y কিউব, কিন্তু এটা কি x? না, এটা তো y। x এর সাথে করছিলাম, তাহলে কি y কে আবার করতে হবে, তাহলে কত হবে? dy বাই dx। একটা চলকের সাপেক্ষে আরেকটা চলককে অন্তরীকরণ করছি। বুঝতে পারছি? Fine. তো এই টাইপের চলো নিচের একটা করো, একটা শর্টকাট সূত্র আছে, আমি এমসিকিউ এর জন্য পড়াবো তোমাদের, কিন্তু এগুলোর পাশাপাশি অনেক এমসিকিউ পড়া আছে, তো ম্যাথ করতেছি আমরা, মানে এমসিকিউ এর জন্য শর্টকাট টেকনিক গুলো আছে, এগুলো শিখতে হবে। হ্যাঁ, ধরো এইটা একটা ম্যাথ আসলো যেটা কিনা মানে এমসিকিউ, এন্ড তুমি কি এত বড় অঙ্ক করবা? তো তোমাদের আমি এইটা নিয়মটা শেখাবো, তার আগে তোমরা এই টাইপের দু একটা করে নাও। এটা করলাম না, তোমরা সবাই 3 নাম্বারটা করো। এক্স টু দি পাওয়ার, আচ্ছা শোনো, নাম্বার একটা ফলো করলেই হবে, যেহেতু এখানে কিছু আমাদের ওইটা এখন পাচ্ছি না, তো সমস্যা নেই। 3 নাম্বার এটা কিছু আমাদের সবগুলা একই অঙ্ক, গ্রুপ থেকে কয়েকটা বেশি আছে। এই আর কি। ধরি ওয়াই এক্স এর পাওয়ার এক্স, তার পাওয়ারে আমার এক্স আছে। আচ্ছা, এটা লং নেওয়ার আগে একটা কথা, কেউ কি বলতে পারবা পাওয়ারের পাওয়ার বলে কি হয়? গুণ হয়। মানে বলো, ধরো এক্স এর পাওয়ার 10 তার পাওয়ার 3, তাহলে কি হবে? 10 আর 3 গুণ হয়ে 30 হবে। তাহলে বলো তো এখানে এক্স আছে, তার পাওয়ার এক্স, এক্স আর এক্স গুণ হয়ে কত হয়ে যাবে ক্লাসের সবাই বলো? এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার। ওকে, সো এইটা নাও y ইকুয়াল এক্স এর পাওয়ার এক্স স্কয়ার। ফাইন, এবার বোথ সাইডে লন নাও, তাহলে লন এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার। তো ক্লাসের সবাই বলো, এই এক্স স্কয়ারটা সামনে চলে আসবে, কত হয়? এক্স স্কয়ার ইনটু লন এক্স। দেখি তোমরা করো, দেখি এইটা দেখে করো। বোথ সাইডে লন নিছি, যখনই চলকের পাওয়ার চলক থাকবে লন দিয়ে পাওয়ারটা নামাবো।
কয়জন পারলাম বলো ডিডিএক্স করতে যাচ্ছি লন ওয়াই আর এটা ডিডিএক্স করলাম ডিডিএক্স লাইনটা লিখতে পারো এটা ইউ এটা বি আর লন ওয়াই কে করলে 1/y divided by dx x square ddx of ln x plus ln x ddx of x square বলো ln x ddx করলে কত হয় 1/x x square ddx করলে কত হয় 2x so ln x into 2x x square আর x কাটা 1/y dy by dx x plus 2x ln x এই ওইটা ওই পাশে y চলে গেল dy by dx কত হবে y into x কমন নিলে কত 1 plus 2 ln x তাহলে তোমাদের কাছ থেকে জানতে চাই y মানে কত এইখান থেকে দেখাবো x to the power x square into x 1 plus 2 ln x বুঝছি সবাই সবগুলা ম্যাথ আসলে মানে মূলত একই রকম হ্যাঁ ব্যতিক্রম আছে কয়েকটা অঙ্ক আমি ব্যতিক্রম গুলো দেখি কিন্তু তার আগে তোমরা এই যে এই টাইপের একটা প্রশ্ন না এই টাইপের কতগুলো অঙ্ক আছে দেখ তিনের সব এখন তোমরা করো হচ্ছে তিনের দুইটা আমি আলাদা করে দিচ্ছি তিনের 14 নাম্বার যেটা এখানে ইস্যুতে 61 নাম্বার আমার মনে আছে তোমরা সবাই এটা একটা আমাকে করে দেবে এসকিউ কেউ ফলো করবে এটা 61 এসকিউতে এটা এটা চ্যাপ্টারটা আছে হচ্ছে 44 থেকে একদম 63 পর্যন্ত মানে তিনটা আমাদের মতো আছে x টু দি পাওয়ার cos ইনভার্স x আর এখানে তিনেই সবগুলা দিয়ে দিয়েছে ওইটা মানে এক টাইপে অঙ্কগুলো তিনের 1 2 3 4 এরপরে তোমরা সবাই একটা করো x টু দি পাওয়ার cos ইনভার্স x ln y ln x to the power cos inverse x x to the power cos inverse x ln নাও পাওয়ারটা সামনে চলে আসলো সো cos inverse x into ln x এই পাশে কত হয় 3dx cos inverse x into ln x দেখো এই আমার জন্য সুবিধা হবে মুচা মুচা করে দিলে হয়ে যায় এটা ইউ এটা ভি dx পারো cos inverse x বাম পাশে কিন্তু সেম ডান পাশটা কারেকশন করো বাবা বোধ হয় সবাই খুব সহজ cos inverse x dx of ln x plus ln x dx of cos inverse x ln x কে dx করলে কত হয় 1/x cos inverse x by x আর জানতে চাই কয়জন বলতে পারবা cos inverse x কে dx করলে কি হয় minus 1 by root over 1 minus x square so minus ln x by root over 1 minus x square তো পক্ষান্তর করো একটা কাজ করি y টাকে ওই পাশে পাঠিয়ে দিই dy by dx ডানে কত হবে y into cos inverse x by x minus
minus ln x by root over 1 minus x square. আচ্ছা আমাকে বলবা y কত? y হচ্ছে x টু দি পাওয়ার cos ইনভার্স x। লাস্টে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে y এর ভ্যালুটা বসাইতে পারে। তুমি যে পক্ষান্তর করছো y টা, y এর ভ্যালুটা বসাও। এটা কত? cos ইনভার্স x বাই x মাইনাস ln x বাই l। এবার শুনো, একই টাইপের তো কয়েকটা করাইলাম, তো এগুলো প্র্যাকটিস করা হয়, ব্যতিক্রম ম্যাথগুলো দেখাচ্ছি, হয়তো বা এই তিনের সবগুলো করতে পারবা, আজকে এই যে কাজ দিব আর কি। তো তার আগে তোমাদের একটা এইটা এমসিকিউ বা এক লাইনে অঙ্কটা করতে দেওয়ার একটা সুবিধা শিখাই দিচ্ছি। সবাই খাতায় লেখো ফর এমসিকিউ। এই গ্রুপের ম্যাথ যদি MCQ আসে এবং আসবে, আমার এই যে চলকের পর চলক যেটা, এইটা একটা এমসিকিউ তুমি পাবা, তুমি এনশিওর করো। এই রুলটা প্রত্যেক বছর আসে। ddx অফ, খাতায় লেখো u টু দি পাওয়ার v, যদি এটা থাকে, মানে নিচেরটা হলো u, পাওয়ারটা হলো v, u টু দি পাওয়ার v ইনটু পাওয়ার এটা থাকবে, এটা কিন্তু থাকেই সবসময়। খেয়াল করো, যাকে ddx করবো এটা কিন্তু থাকে, কারণ এই যে 1 বাই y, টা আসবে। তারপর v বাই u ইনটু du বাই dx প্লাস ln u dv বাই dx। সূত্রটা লিখে রাখো সূত্র করে, u টু দি পাওয়ার v by u into ddx of u আর ln u ddx of v। তাইলে এটা ফর্মুলা শিখে আলাদা করে u টু দি পাওয়ার v হিসেবে লিখে রাখতে পারো, যদিও এটা সরাসরি সূত্র হিসেবে ইউজ করা যাবে না, অঙ্ক হিসেবে করতে হবে। বুঝছো কি আমার কথা? কিন্তু অঙ্ক পরীক্ষায় আসলে তুমি এখন ধরো x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন কত ডিরেক্ট লিখতে পারবে। আচ্ছা আমি এই যে যেই দুইটা অঙ্ক করছি বা বোর্ডে এখনো আছে, এই দুইটা দিয়ে চলো আমি উদাহরণটা দেখ। ফার্স্টে এই ম্যাথটাই দেখো, x টু দি পাওয়ার cos ইনভার্স x। বলো তো u কত, v কত? বলো স্যার। u হইলো x আর v কত? cos ইনভার্স x। দেখো এক লাইনে আমি করি, ধরো এটা অবজেক্টিভ হিসেবে আসছে x টু দি পাওয়ার cos ইনভার্স x, u টু দি পাওয়ার v। তাহলে তুমি ফার্স্টে কি লিখবা? u টু দি পাওয়ার v লিখবা, এখানে লিখবা v বাই u। স্যার v কত? cos ইনভার্স, আর u কত? x। cos ইনভার্স x বাই x ইনটু ddx অফ কত u। স্যার একটু বলো তো, u কে ddx করলে কি হয়, x কে ddx করলে কি হয়? 1। সো এটা ভালো লিখছো। তারপর প্লাস ln u, বলো u কত? x, তাই না? u হলো x আর v হলো cos ইনভার্স x। বলো cos ইনভার্স x কে ddx করলে কি হয়? মানে দেখো মাইনাস হয়, তাহলে মাইনাস 1 বাই রুট ওভার কত? 1 মাইনাস x স্কয়ার। অ্যানসার কিন্তু হয়ে গেছে, এটাই অ্যানসার। x টু দি পাওয়ার cos ইনভার্স x v বাই u, এই প্লাস মাইনাসে কি হবে বলো? মাইনাস, আর উপরে ln x আর নিচে কি রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। যে কোনো অঙ্ক u টু দি পাওয়ার v এই সূত্রটা দিয়ে তুলে যাবে। ঠিক আছে, তোমরা এটার একটা প্র্যাকটিস করো, তোমাদের দেখি যে সম্পূর্ণটা এটা হইলো কিনা। এই এসব 8 নাম্বার, 3 এর 8 নাম্বার, যেটা 56 নাম্বার, একটু আমি 3-এর 8 এই নাম্বারটাই ফলো করতেছি আমরা, একসাথে গ্রুপে আসি। একটু থাকলে এটা থেকে 3 নাম্বার। সবাই বলো, ধরি নিজেরা বলো, আমি করে দেব না। x এর পাওয়ার রুট x। হ্যাঁ হ্যাঁ 52 হ্যাঁ। এটা 52 এর 2 হয়ে গেছে। যাই হোক, সেটা নাম্বার সমস্যা না। লং নাও বোথ সাইডে, নিজেরা করো দেখি। এটা কিন্তু x না। হ্যাঁ
এক্স এর জায়গায় আবার রুট এক্স আছে। না, ম্যাথটা করো, লন নাও বোথ সাইডে। বোথ সাইডে লন নাও। রুট এক্স লন রুট এক্স ডিফারেন্সিয়েট করো। এটা ইউ, এটা ভি, ইউ ডিডিএক্স অফ ভি লন রুট এক্স প্লাস লন রুট এক্স ডিডিএক্স অফ রুট এক্স। ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স রুট এক্স। বলো লন রুট এক্স ডিডিএক্স করলে কত হয়? 1 by root x, কিন্তু এটা কি x না dx of root x, ln root x। এই root x dx হলে কি হয়? 1 by 2 root x। আচ্ছা, এখানে এই root x কাটা যাবে না, আবার পরিমিত করে অনেকে আছে তো ln এর ভিতরে কিন্তু এটা কাটা যাবে। এই root x কাটা, আর এখানে root x কে dx করলে কত হবে? 1 by 2 root x। এইখানেও 1 by 2 root x ইনটু কত? ln root x। হয়ে গেছে, y কে ডানে পাঠাবা, আর এই দুটার মধ্যে কমন গেলে কিছু সেটা কমন নিবা। কমন চায়, কি কমন চায় বলতো? 1 বাই 2 x। তো y টাকে ডানে পাঠাও, dy বাই dx y ইনটু 1 বাই 2 root x 1 প্লাস ln root x। তো y কত ক্লাসে সবাই? root x এর পাওয়ার root x, 1 by 2 root x 1 plus ln root x। এটাই অ্যান্সার। আমরা দেখবো যে আমাদের এক্স2 কনসেপ্ট অনুসারে এটা লিখি। তোমরা ইউ টু দি পাওয়ার 3 সূত্রটা তো লেখাই আছে নিজেরা, এটাকে দেখি ঠিক করো। রুট এক্স এর পাওয়ার রুট এক্স, নিজেরা বলো। এখানে তো রুট এক্স এর পাওয়ার রুট এক্স হবে, তাই না? ইউ টু দি পাওয়ার 3 তো আছে। এখন বলো ভি বাই ইউ ক্লাসের সময় ভি কত? রুট এক্স। ইউ কত? ভাগ করলে কত হয় বলো? রুট এক্স বাই রুট এক্স বারই হবে, কিন্তু এটা কি এক্স, মানে দেখো কিন্তু কি ডি ইউ বাই ডিএক্স না? ইউ কত? রুট এক্স, রুট এক্স কে ডিএক্স করলে কত হয়? 1 বাই 2 রুট এক্স এর কাকে যাবে প্লাস লন ইউ। লন ইউ মানে কত? লন রুট এক্স। আর ডি ভি, ডি বাই ডিএক্স বলো ডি ভি, ভি কত? রুট এক্স। রুট এক্স কে ডিএক্স করলে কি হয় বলো? 1 বাই 2 রুট এক্স। হয়তো কমন নেওয়াটা মিললো না, কমন তোমার একলাই নিতে হবে। বলো কমন, সেটা তো দেখি কমন চাই। 1 বাই 2 রুট এক্স, এটা আমি কমনটা দিচ্ছি, 1 প্লাস লন রুট এক্স হয়ে যাবে। খুবই ভালো একটা নিয়ম। আচ্ছা, আমি বলছিলাম না এই টাইপের অঙ্ক আছে হিউজ। এই যে আমি বলি তিনের সব ব্যতিক্রম ম্যাথ দেখো। আচ্ছা, তোমাদের ওই গ্রুপটা কি এখানে আছে নাকি? ই টু দি পাওয়ার লন, এই যে
এসইউ আহমেদ অনুসারে এটা আপনি হচ্ছে ই টু দি পাওয়ার লন এক্স এর ধারাগুলো কোথায় আছে? এটা মনে হয় চ্যাপ্টার 9.3 তে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের সবাই এই যে 9.3 চ্যাপ্টারে যে এইটা একটু ওলটপালট হয়েছে, কারণ আমি তো এসইউ ফলো করছিলাম, এসইউ এর এই গ্রুপে আছে, কিন্তু রূপন্তী অনুসারে সেটা হলো 9.3 এর টাইপ 3 সূচকের ফাংশন পড়ানো হয় না। লিখো 9.3 এর একটা টাইপ, এটা বাদ আছে। আমি সবাইকে বলি, আমি কখন বলছি বলতো চলকের পাওয়ার চলক থাকলে, এখন বলো আছে ই টু দি পাওয়ার লন কস এক্স, তখন সবাই বলো এটা কি চলকের পাওয়ার চলক? কি চলক? না, তখন কিন্তু লন দিতে হবে। আচ্ছা, এখন তোমরা একটা স্পেশাল সূত্র শিখো, সবাই লিখে নাও স্পেশাল ফর্মুলা। স্পেশাল ফর্মুলা ই লন এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স। আমি এটার নাম দিচ্ছি ইয়া লম্বা এক্স। ইয়া লম্বা এক্স মানে এক্স, ই আর লন কাটা যাবে, খালি এক্স সাথে যাবে। মানে তোমরা সবাই এটা প্রমাণও দেখা যায়, এখান থেকে কোথেকে আসলো সেটাও একটু দেখি, তারপরে এটা দিয়ে দুইটা ম্যাপ আছে তোমাদের এখানে টাইপ 3 তে আছে এসইউ তে, আর এখানে হলো সবাই একটু লিখে রাখো এসইউ আহমেদের 9.3 এ টাইপ 3 সূচকের ফাংশন। আমি ইচ্ছা করে ওই তখন এটা করাই নাই, কারণ এটার সাথে আমি এটাকে করাতে চাইছিলাম। আচ্ছা, সবাই প্রমাণটা দেখো কিভাবে আসলো। ওই যদিও প্রমাণ লাগবে না, কিন্তু 2 লাইনের একটু প্রমাণ আমাদের একটু জানা দরকার যে আসলে কিভাবে এটা হলো। ক্যালকুলেটর আছে তোমাদের কাছে? দেখো তো ই লন 5 দেখো কত হয়। ই টু দি পাওয়ার লন 5 একটু দিয়ে দশটা কাকের কেটে দিয়েছিলাম। সবাই পাইছি না এসটিউ এর যে এই পাঁচটা যে তোমরা পাও? কেন 4 পেজটাই তো দিছিলাম মনে হয়, তাহলে কপিটা করে দিই আমি। The 5 days and 5. Even 5 days. That part of it. Part one. আচ্ছা, ঠিক আছে, আমি কপিটা করে দিচ্ছি তোমাদের সামনে। ওয়াই ধরে নিচ্ছি, ক্লাসের সবাই বলো পাওয়ারটাকে নামাইতে হলে কি নিতে হবে? এই দ্বন্দ্বটা লন, বোথ সাইডে লন নিলাম, লন ই লন এক্স। ও তোমাদের বলছিলাম ক্যালকুলেটর এটা দিতে ই লন 5, দেখো 5 আসলে ই আর লন ক্যান্সেল হয়ে যায়, এটা বিপরীত ফাংশনের মতো। যেমন সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি যাবে, সাইন সাইন ইনভার্স এক্স কি লেখো খালি এক্স, সেরকম ই আর লন কাটাকাটি যাবে। মানে আমরা যখন এটা লিখছি না লন ই মানেই হলো 1, মনে রাখবা ই টু দি পাওয়ার লন ওইটাও 1 হয়ে যাবে আলটিমেটলি 5। আমি সূত্রের প্রমাণটা দেখ কিভাবে আসবে। বোথ সাইডে লন নিচ্ছি, বলো এখানে লনের পাওয়ার যেটা আছে সেটা কি সামনে চলে আসবে? তাহলে ক্লাসের সবাই বলবো লন ওয়াই ইকুয়াল লন এক্স ইনটু কত? লন ই। এই বাংলাটা সামনে চলে আসছে। কে কে বলতে পারবা লন ই মানে কত? 1। লন ই মানে কি বলতো? ই ভিত্তিক লগ না, লগ ই বেস, ই বেস আর ভ্যালু সমান হলে লগের মান কত হয়ে যায়? 1। সবাই বলো লন ই যেহেতু 1, লন ওয়াই ইকুয়াল লন এক্স। বোথ সাইড থেকে লন লন কেটে দাও, কত হয়? y ইকুয়াল কত? x। এবার সবাইকে জিজ্ঞেস করি y মানে আমি কত ধরছিলাম? e টু দি পাওয়ার ln x। সো এখান থেকে বলতে পারবা e টু দি পাওয়ার ln x ইকুয়াল টু কত? x। এই সূত্রের প্রমাণটা দেখাইলাম, যদিও প্রমাণ লাগবে না, তুমি আমার এই কথা মনে রাখবা ই দ্বারা লম্বা a মানে হলো x, e ln x। ln কি যেমন 1,
পর লন এক্স মানে এক্স হবে, ই লন মানে 1। ওকে, সো সূচক মানে এই গ্রুপের মধ্যে ওরা এটা দিছে যদিও, কিন্তু উপস্থিত আবার এটা আলাদা গ্রুপ করছে। চলকের পাওয়ার চলক হইলে তুমি লন নিবা, মানে নিচেও এক্স উপরেও এক্স আছে, কিন্তু নিচে কনস্ট্যান্ট উপরে, এটা তো সূত্র আছে। কি কি সূত্র? দুইটা সূত্রের কথা জিজ্ঞেস করি, বলো। ই টু দি পাওয়ার এক্স কে ডিএক্স করলে তো কি হয়? টু দি পাওয়ার এক্স হয়। এ টু দি পাওয়ার এক্স কে ডিএক্স করলে কি হয়? কয়টা আজকে করছি। এ টু দি পাওয়ার এক্স ইনটু কত? লন। এই ম্যাথগুলা ইসলাম আহমেদে আছে এই গ্রুপের মধ্যে, যে আর ওইখানে দিছে আর। চলো আমরা এখানে দেখি। প্রথমত এটা দেখো, নাম্বারটা হচ্ছে 46 নাম্বার এসিও আহমেদ অনুসারে। আর রূপন্তীর নাম্বার যদি বলি 9.3 এর কত বলতো একটু? ই টু দি পাওয়ার 2 লাইন 10 5। হ্যাঁ, 9 এর কত? 9 এর 7 নাকি? 9 এর 7 আমরা। ওকে, আচ্ছা নাম্বার দিয়ে মাথা ব্যথা নেই, তোমরা যদি বের করে রাখতে চাও। আর ই টু দি পাওয়ার 2 ln 10 5x, এইটাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। ই টু দি পাওয়ার 2 ln 10 5x। আচ্ছা এবার সবাইকে বলি, সবাই মনোযোগ দিয়ে দেখো। 2 ln 10 5x আছে, তো ই আর লন এর মাঝখানে একটা 2 থাকার কারণে ক্যাচার লেগে গেছে। মানে নায়ক আর নায়িকার মাঝখানে নায়িকার বাবা আছে, এই যে 2। এবার নায়িকার বাবাকে গাছে তুলো। গাছে তুলো মানে কি? এই যে লন থাকলে বলো পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এখানে 2 আছে। এই 2কে আমি কি পাওয়ার নিয়ে দিতে পারবো? লন আমাদের বাবা মায়ের মতো, জানো? তোমরা তখন বেশি বাঙালি করো, বাবা মা লন নিলে তোমরা বান্ধব রেখে সামনে চলে আসো। আবার ওই বাবা মাই কি করে, আবার লাইন দিয়ে মাথা তুলে দেখো, এই যে 2 ln x, এটাকে আবার কি লেখা যায় বলো? ln x স্কয়ার। মানে পাওয়ার সামনে যাবে, আবার কি এটা সূচকেও যেতে পারে সামনে থেকে। তাহলে আমরা কিন্তু আমরা ই টু দি পাওয়ার ln x সূত্রটা পাই, একটু বুদ্ধি করে এটাকে আমরা কি লিখবো বলো? এই টুটাকে পাওয়ারে পাঠিয়ে দাও, ln 10 5x তার কি স্কয়ার। বুঝতে পারছি সবাইকে? তাহলে এই ক্লাসের সবাই বলো ই ln x, এটা কত হয়ে যাবে? 10 5x এর হোল স্কয়ার। বুঝতে পারছি সবাইকে? এখন ডিডিএক্স কত? dy বাই dx। হ্যাঁ অবশ্যই, ই ln x এর সূত্র, এটা তো ফর্মুলা। সাইক্লোন দিতে পারো, যেহেতু ই টু দি পাওয়ার ln x সবসময় চালু যাবে না ফর্মুলা। আচ্ছা এবার এটা কম্পাউন্ড, বেসিক্যালি এই হিসেবে এটাকে আমি 9.3 এর রেসপেক্টে ফেলতে পারি, যেটা রূপম দিতে ওরা এটা করছে। এটা কম্পাউন্ড ফাংশন, এটাকে dx মনে মনে কি ভাববা? x স্কয়ার। বলো x স্কয়ার কে dx করলে কি হয়? 2x। কিন্তু এটা কি x? না, এটা আবার dx করো, dx of 10 5x। তোমার কাছ থেকে জানতে চাই এটাকে dx করলে কত হবে? 2 10 5x। এখন সবাই বলো 10 5x, এটাকে dx করলে কত হবে? 10x dx করলে কি হয়? sec স্কয়ার x। কিন্তু এটা কি x? না, dx of কত? 5x। অনেকে আসো dx না লিখে dx করে কি হয় সেটা লিখে পারো, অনেক লাইন স্কিপ হয়ে যায়। 5x কে dx করলে 5, 5 আর এখানে আছে 2, তাহলে কত হলো টোটাল বলো? 10 10 5x ইনটু কত? sec স্কয়ার 5x। আশা করি বুঝছো।
তো dy বাই dx হচ্ছে এটা কেবল e টু দি পাওয়ার x সংক্রান্ত। এই টাইপের আরো আছে। সাপোজ ধরো আমি বোঝানোর জন্য বলি, সে আমি একটা উদাহরণ দিই। ধরো এরকম আছে হাফ, এটাই হাফ আছে, তাহলে কি করবা? এই হাফটাকে পাওয়ারে দিবা, তাহলে কত হলো? 10x এর পাওয়ার হাফ। 10x এর পাওয়ার হাফ মানে কি? √10 5x। তো বাকিটা তারপরে dx করবা। ই আর লন এটাকে ক্যান্সেল করতে হবে সোজা। এই টাইপের ইতে আরো দুইটা অঙ্ক আছে, যে রূপক দিকে আরো দুইটা আছে, শেষ হয় নাই। এ টু দি পাওয়ার এক্স রিলেটেড ম্যাথ বাকি আছে, আমি দেখাচ্ছি। ই টু দি পাওয়ার এক্স তো দেখাইলাম, এবারে হলো এ টু দি পাওয়ার এক্স হলে কি হয়। আমরা সবাই জানি এ টু দি পাওয়ার এক্স কে ডিএক্স করলে কত হয়? এ টু দি পাওয়ার এক্স কিন্তু কত? লন কে। এখন এটা রূপকেও আছে, দেখো এ টু দি পাওয়ার লন কস এক্স এটা কত হবে? No, দুই। দুই। আর রূপকে হচ্ছে এটা 47, মানে এসি আমাদের 47, আর এটা হলো 9 এর 2 রূপক 9.3 নাম্বার। আমি বারবার বলছি নাম্বারটা তোমরা দেখে যে বই আপনি এটা ট্র্যাক করতে চাও তার জন্য বলি y ইকুয়াল a টু দি পাওয়ার ln cos x। এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মনে মনে এটা দেখো কম্পাউন্ড, এটা কিন্তু চলকের পর চলক না, আবার বলতেছি পার্থক্যটা বুঝো। লন নিবা কখন? নিচে যদি x থাকে, এখানে x নাই, a আছে, তাহলে a এর পাওয়ারে ln cos x। এটা এটা থাকে এই দ্বিতীয়। তোমাদের কাছ থেকে জানতে চাই, এটাকে ডিফারেন্সিয়েট করলে dy বাই dx কত হবে? a টু দি পাওয়ার x কে করলে কি হয়? a টু দি পাওয়ার x ইনটু কত? ln a। দেখো মনে মনে একটি x ভাবছিলেন, a টু দি পাওয়ার x কে করলে a টু দি পাওয়ার x ln a, কিন্তু এটা কি x? না, তুমি এটাকে মনে মনে x ভাবছো, তাই না? যাকে x ভাবছো তাকে কি করতে হয়? কম্পাউন্ড আমার dx করতে হয় না? তাহলে ddx অফ কত হবে? ln cos x। সবাই তাহলে বলো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? dy by dx a to the power ln cos x into ln a। জানতে চাই তোমাদের কাছ থেকে ln cos x, মনে মনে এটা x ভাবো। ln x কে করলে 1 by x, ln cos x কে করলে কত হবে? 1 by cos x। কিন্তু এটা কি x? না, ddx অফ কত? cos x। জানতে চাই cos x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? মাইনাস sin x। তাহলে মাইনাস sin x বাই cos x। তো সবাই বলো sin বাই cos এটা কত হলো? 10। সো এখানটা মাইনাস আছে, মাইনাস a টু দি পাওয়ার ln cos x ইনটু ln a ইনটু 10x। ম্যাথগুলো কি সবাই বুঝতে পারছো? আচ্ছা বলো এটা x ভাবছো, এই সূত্রটা বলো a টু দি পাওয়ার x কে dx করলে a টু দি পাওয়ার x কে dx করলে a টু দি পাওয়ার x ln এটা x ভাবছি, a টু দি পাওয়ার x ln কিন্তু x দাও, এটাকে আবার করছি। তোমরা খালি মনে রাখো a না দিয়ে অন্য কোনো ধ্রুবক দিতে পারে 5 বা 10, তাতেও কিন্তু এটার মান কোনো পরিবর্তন হবে না। ধরো 10 টু দি পাওয়ার ln sin x আছে, তো সেক্ষেত্রে কি হবে? এর মানটা 10 আসবে, তাহলে 10 টু দি পাওয়ার, যেমন এখানে একটা ম্যাথ আছে, এখানে মনে আসবে 10 আছে, হ্যাঁ 10 টু দি পাওয়ার ln sin x, যেটা আমি বলতেছিলাম। তুমি কি করতে পারবা? এটা হোমওয়ার্ক করতে পারো, অথবা এখানে করেছো হোমওয়ার্ক আর করা হবে না। এটা কি করো, মানে আমি ধরলাম যে ক্লাসে যা করছো ওইগুলাই চূড়ান্ত। করো না তো বাসায় গিয়ে, আমাদের বাসায় গিয়ে করতে হয় তো, সবাই করে না বেসিক্যালি। এরপরেরটাই এটা আবার এসবি তেও আছে, এসুতে একই অঙ্ক, নিজেরা করো, এটা ধীরে ধীরে করো চট করে।
dy বাই dx ডেরিভেটিভ ইউজ করলাম, লন নেওয়ার কোনো দরকার নেই। আমি যদি বলি যে cos x এর জায়গায় খালি sin x, dy বাই dx কত লিখছো নিতে পারবো, আমি দেখছি যে তোমরা এটা কি করতে পারছো কিনা। ঠিক আছে, হ্যাঁ cot x হয় বলো ভাই, প্লাস cot x 10 to the power log sin x into log 10 1 by sin x into cos x, তাই তো? একবার লিখে দিলাম cos x by sin x হলো cot x, ব্যাস। তো তাইলে এইবার তোমাদের কাজ আমি বলে দিচ্ছি, তোমাদের যদিও এই গ্রুপ এখনো শেষ হয়নি, আমাদের বাকি আছে। এসকিউ এ তোমরা তৃতীয় পার্ট করবা, তৃতীয় ভাগ। আর রূপন্তীর হচ্ছে 9.5 এর শুধু 3 নাম্বার আর 9.3 এরও 3 নাম্বার, মানে এই দুটা টাইপ করছি আমি আজকে। আর এসকিউ এটা তৃতীয় ভাগ হিসেবে আসছে, যার কাছে যেই বই আছে এই অনুযায়ী হোমওয়ার্ক গুলো সবগুলো। ও 9.3 এর 3 আর 9 হবে, 9.3 9 নাম্বার আর 9.5 এর। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো না। হ্যাঁ এই উইকে স্যার একটা এক্সট্রা ক্লাস দিতে চাই। দেওয়া হ্যাঁ যাবে না এই উইকে? বুঝি নাই। স্যার এই উইকে 2টা এক্সট্রা ক্লাস দিলে তো ভালো হয়। এই উইকেই এক্সট্রা ক্লাস দিব। আমি বলি, হ্যাঁ বলতে ভুলে গেছিলাম, তোমরা সবাই এই যে তোমাদের কিসের কবে কলেজ খুলবে কবে? আচ্ছা আমি আমি এক্সট্রা ক্লাস দিই, শোনো। সোমবার দিন মনে হয় মোস্ট প্রবাবলি সাব্বির ভাই এক্সট্রা ক্লাস দিতে পারে, অথবা কিন্তু ভাই আসবে না সোমবার দিন, না না বুধবারে আসবে। তাইলে সোমবার দিন 12টার সময় এক্সট্রা ক্লাস দেই সবাই, এই যে এইটার বাকি অংশ শেষ করব, ঠিক আছে? মানে 9 তাইলে আমাদের যে তোমরা তোমাদের প্রবলেম গুলো বাইর করে নিয়ে এসো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। ঠিক আছে, সোমবার 12টায় ক্লাস এক্সট্রা তাইলে।